নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সপ্তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। চলুন শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। দ্বিতীয় পরিচ্ছেদ। মাস্টার, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ: সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্তরজস্তম তিন গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্তরজস্তম তিন গুণই চোর। একটা গল্প বলি শোনো। একটি লোক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময়ে তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এই লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বললে, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নেই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য। এই বনে সত্তরজস্তম তিন গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে চায়। রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো, তোমার বাড়ি ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণ অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিল ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল। ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল। উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়। তখন আবার কে খবর দেবে? জড়ভরত, দত্তাত্রেয়, সুখদেব, এদের ব্রহ্মজ্ঞান। জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত, মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ: কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরো কত লোকশিক্ষা দেবেন। তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। কেশবকে শিক্ষা,
দল তথা সাম্প্রদায়িকতা ভালো নয়। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রীরামকৃষ্ণ। কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরো বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। সকলের হাস্য। তবু কেশবকে বললুম, আমি, আমার, এটি অজ্ঞান। আমি কর্তা, আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি। এটি ত্যাগ করে পাকা আমি হয়ে থেকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্ম প্রচার করা উচিত। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ। কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোক শিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তার আদেশ চাই। সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? কেশবকে শিক্ষা, আদ্যাশক্তিকে মানো। আর কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যেরা ওসব একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের মূর্ছা, মায়ার কাণ্ড দেখে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদয়ে একটা এড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙল টানবে। যেই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামারপুকুর, শিহর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। তৃতীয় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ, দিনরাত কোথা দিয়া যাইতেছে। কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। 3টা-4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে 1 কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, 1 কলাতেই যথেষ্ট হবে, 1 কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন,
তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম একদম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলাপোষটাই হয়। মাস্টারের প্রতি, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মনকরিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল, মন মত্ত করি। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। পরে ধুনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাবাবস্থা। শ্যামারূপ, পুরুষ প্রকৃতি, যোগমায়া, শিবকালী ও রাধাকৃষ্ণ রূপের ব্যাখ্যা, উত্তম ভক্ত, বিচারপথ। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, বলো তোমাদের যা সংশয়, আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ, আজ্ঞা, শ্যামা এরূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ, সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। আকাশ দূর থেকে যেন নীল বর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পরিয়েছ? ভক্তটি বলল, ভাই তুমিই চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ নাকি প্রকৃতি, তাই পইতে পড়িয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যাঁরই রূপ তিনি অরূপ। যিনি সগুণ তিনি নির্গুণ, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ, যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্ত পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখার জন্য এই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌড় বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে, তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়। তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসেই তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। শুধু বিচার, থু থু, কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ গোবিন্দের প্রতি। কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়। তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার। একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়। তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন।
লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। ঈশ্বরের রূপ আছে, ভোগ বাসনা গেলে ব্যাকুলতা। মাস্টারের প্রতি, আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দের প্রতি, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না, ছেলে খেলা নিয়ে ভুলে থাকে। সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে, যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায়, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। মাস্টার স্বগত, ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। সপ্তম খণ্ড, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, বেদান্ত সম্বন্ধে কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ, 3রা ভাদ্র, 19শে অগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল, ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল, তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। বেদান্তবাদীদিগের মত, কৃষ্ণ কিশোরের কথা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত, সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা একই রূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পূর্ণ এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। পাপ ও পুণ্য, মায়া না দয়া? কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়, আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি দয়া না মায়া? প্রসঙ্গক্রমে বলে রাখি, হৃদয় তথা হৃদয় ইংরেজি 1881 স্নানযাত্রার দিন পর্যন্ত কালীবাটিতে প্রায় 23 বৎসর পরমহংসদেবের সেবা করিয়াছিলেন। সম্পর্কে হৃদয় তাহার ভাগিনেয়। তাহার জন্মভূমি হুগলি জেলার অন্তর্পাতি শিহর গ্রাম। ওই গ্রাম ঠাকুরের জন্মভূমি কামারপুকুর হইতে 2 ক্রোশ। 1306 সালের বৈশাখ মাসে 62 বৎসর বয়ক্রমে জন্মভূমিতে তাহার পরলোক প্রাপ্তি হইয়াছে। আবার কথায় ফেরা যাক। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইজি, এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদয় কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে ধরে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিল। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়াই? দ্বিতীয় পরিচ্ছেদ, মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী, বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন।
বেলা 2টা-3টার সময় ভক্তবীর অধর সেন ও বলরাম আসিয়া উপনীত হইলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম। চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পুরো বাড়ি তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির সে শ্রী নাই মাস্টারের প্রতি। আচ্ছা, এর মানে কি বলো দেখি? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়, সংস্কার প্রারব্ধ এসব মানতে হয়। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গেছিলুম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার তথা মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাটা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। ভক্তের সুখ দুঃখ, ভাগবত ও মহাভারতের কথা। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজ বিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বর পুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, কিন্তু তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গেছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। সকলের হাস্য। পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। মুনি, যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। শ্রীরামকৃষ্ণ, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? তৃতীয় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজ প্রতিনিধি। ঠাকুর কাপ্তেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল, কখন গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি, দেখো, এ আর তেমন বাজে না। কাপ্তেন, পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই। সকলের হাস্য। পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি? কাপ্তেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন,
সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। সেদিন কবে বা হবে, নিরখী নিরখী অনুদিন মোরা ডুবিব রূপসাগরে। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মনোহরসে। আমারও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে, শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজচরণে। বিকাইব হে প্রাণসখা সফল করিব জীবনে, এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে সশরীরে। শুদ্ধম পাপ বিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আধার যেমন যাই পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার। ওহে ধ্রুব তারা সমহৃদে জ্বলন্ত বিশ্বাসে, জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে, সেদিন কবে হবে। আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন, পূর্বাশ্ব দেহ উন্নত, আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোক বাহ্য একেবারেই নাই, শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দনহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। চতুর্থ পরিচ্ছেদ। সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। ইতপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন, তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন, দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তার দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাপ্তেন প্রভৃতির প্রতি: চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাপ্তেন: কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে। কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ: শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর এক টানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে, কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো ওঠে, যেমন জলের ভিতর বরফ টাপুর 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 টুপুর করে। হাস্য। সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী, ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান, সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ, তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি, মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা। যেখানে কার্য, সৃষ্টি স্থিতি প্রলয়, সেইখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না, তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন, তখনও তিনি। আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন, তখনও তিনি। কেবল উপাধি বিশেষ। কাপ্তেন: আজ্ঞে হ্যাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ: আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন:
কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন: মহাশয়, আপনি যাবেন তা আর কি করব? শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তবে না তুমি বলো, ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীব জগৎ হয়েছেন। পঞ্চম পরিচ্ছেদ, নরেন্দ্র সঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন, হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি গো, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে: কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র: আর কাজ নাই জ্ঞান বিচারে, দিমা পাগল করে। মাস্টারের প্রতি, দেখুন হ্যামিল্টনে পড়লুম, লিখছেন, A learned ignorance is the end of philosophy and the beginning of religion. শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এর মানে কি গা? নরেন্দ্র: ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: থ্যাংক ইউ। হাস্য। ষষ্ঠ পরিচ্ছেদ, সন্ধ্যা সমাগমে হরিধ্বনি, নরেন্দ্রের কত গুণ। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন। নরেন্দ্রও বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল। সন্ধ্যা হয়। ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণু ঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধ নিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর সূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারো হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে। তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল। ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরে বিষ্ণু ঘরের ও কালী ঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পার্শ্বেই কলকল নিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ। কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যান স্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরে শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধা কৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত নাহং নাহং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে ঠাকুরের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট,
মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ, ঈশ্বর কোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান। মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে আপনারা শুনলেন সপ্তম পর্ব। প্রণাম করে আজকের এই পর্ব শেষ করব। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামি।